প্রেমের টানে বাংলাদেশে চলে আসে ভারতের নদিয়া জেলার তাহিরপুর থানার রাধাকান্তপুর গ্রামের সাথী সরকার। ইন্টারনেটে গেম খেলতে গিয়ে ভার্চুয়ালি পরিচয় হয় বাংলাদেশের কুষ্টিয়া জেলার কুমারগাড়া গ্রামের আব্দুল আলিমের ছেলে উমর আলীর সাথে। এরপর মন দেয়া নেয়া এক পর্যায়ে দালালের মাধ্যমে সীমান্ত পাড়ি দিয়ে চলে আসে বাংলাদেশে। ইসলাম ধর্ম গ্রহণ করে ঘর বাঁধে উমর আলীর সাথে। এরপর মেয়ের খোঁজ জানতে পারে সাথী সরকারের বাবা পরিতোষ সরকার। তারপর মেয়েকে উদ্ধারের জন্য স্থানীয় তাহিরপুর থানায় মামলা দায়ের করে। বিষয়টা আমলে নেয় ভারতীয় দূতাবাস। ৩-৪ মাস সংসার করার পর হঠাৎ একদিন পুলিশ এসে ধরে নিয়ে যায় সাথী সরকারকে। অপরাধ অবৈধ অনুপ্রবেশ। তারপর সাথীর জায়গা হয় কুষ্টিয়া সামাজিক প্রতিবন্ধী মেয়েদের প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে। এখানে ১১ মাস নিরাপদ হেফাজতে ছিল সাথী। দুপুরে দর্শনা সীমান্তের শূন্য রেখায় পতাকা বৈঠকের মাধ্যমে যখন সাথীকে হস্তান্তর করা হয়, তখন সাথী চ্যানেল 24-কে জানায়, আমি গেমের মাধ্যমে আমার একটা ছেলের সাথে রিলেশন হয়েছিল, তার সাথে রিলেশন করে আমি বাংলাদেশে আসছি। বাংলাদেশে আমি কুষ্টিয়ার কুমারগাড়াতে ছিলাম। তারপরে বাবা মা কেস করে ৩-৪ মাস সংসার করছিলাম। করার পরে বাবা মা কেস করে, তখন পুলিশ ধরে আনে একটা প্রতিষ্ঠানে রেখে দেয়। এখন ইন্ডিয়ায় পাঠিয়ে দিচ্ছে। জি হ্যাঁ আছে। যদি কোনোদিন আসতে পারি তাহলে অবশ্যই। সাথী সরকারের বাবা মা জানায়, 11 মাস কষ্ট ভোগ করছি, কান্নাকাটি, শান্তি নেই, ঘুম নেই। আজকে ভালো লাগছে। দুদেশ থেকে প্রশাসন সাহায্যে আমার মেয়েকে যে পেয়েছি, এখন আমি খুব খুশি। আমার মেয়ে হারিয়ে গেছিল, থানায় অভিযোগ করেছিলাম, পেয়েছি। এখন অনেক খুঁজে অনেক পেয়েছি, এখন পেয়ে আমি ভালো। ঘটনাটির বর্ণনা দেন ভারতের এই সংবাদকর্মী। মেয়েটাও প্রায় 11 মাস হলো ভারত থেকে বাংলাদেশে চলে এসেছিল। ওই ডিসেম্বর 12/12/2022-এও নিরুদ্দেশ হয়। 15 তারিখে ওখানকার স্থানীয় থানা, ওদের তাহিরপুর থানাতে ওদের কমপ্লেন করে নিখোঁজের, যেটা ওই মেয়েটার বাবা আমাকে যা বলেছে, মা যা বলেছে, যে ও গয়েশপুরে কোনো ছেলের সাথে প্রেম করতো। সেই ছেলেটা বাড়িতেও এসেছিলো যে বিয়ের প্রস্তাব নিয়ে, তো বয়স কম বলে ওকে বিয়ে দেয়নি। তারপরে কিন্তু ওই দিনকে পালিয়ে চলে আসে। তারপরে ওই মেয়েটাই সাথী ওর ভাইকে একটা মেসেজ পাঠায় যে আমি বাংলাদেশে চলে এসেছি। তারপরে স্যাঙ্গুন হওয়ার পর তার বিভিন্ন রকম ইমিগ্রেশন করেছে, কথাবার্তা বলে, যে চিঠিবার্তা হয়েছে, হাই কমিশন হওয়ার পরে আজ মেয়েটা বুঝতে পারছি। কিন্তু এখানে এসে শুনলাম যেটা উল্টো, মেয়েটার সাথে কথা বলে মেয়েটা বললো যে আমি বাংলাদেশের ছেলের সাথে প্রেম করেছিলাম, তাকে বিয়ে করার জন্য পালিয়ে এসেছিলাম। রবিবার দুপুর 12টায় দর্শনা বন্দরের সীমান্তের শূন্য রেখায় অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে সাথীকে হস্তান্তর করা হয় তার পরিবারের কাছে। প্রেম মানে না বাধা, প্রেম মানে না জাতি ধর্ম, প্রেম মানে না কোনো কিছু। প্রেমের টানে ভারত থেকে এক মহিলা বাংলাদেশে চলে এসেছে। অনলাইনে খেলার মাধ্যমে তাদের গড়ে ওঠে সম্পর্ক। এই সম্পর্কে তারা প্রেমের টানে গড়ে উঠেছে বাংলাদেশে সংসার। এই সংসারও টিকলো না, বুঝছেন? এই সংসারও কিছুদিন টিকলো না। তখন বাংলাদেশে আইসা তার বাবা তাকে নিয়ে চলে গেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাথে থাকবেন। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।